বেঈমান কাফের হল ইহুদি হল এক যুগত উমরের নাম শুনিলে মুসলমানের নাম শুনিলে তারার সিনের মধ্যে ভূমিকম্প শুরু হইত। আজিয়া এই নির্লজ্জ বাহাইয়া ইসরাইল ফরাল্ল ফিলিস্তিনের গাজার নিরীহ মুসলমানরে এমন নিষ্ঠুরভাবে বর্বরতার হামলা চালাত দেয়, বোমার মধ্যে মানুষ আকাশত উড়ে গিয়ে সম্পূর্ণভাবে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট আমেরিকার সরাসরি মদদে ফিলিস্তিনের এমনভাবে গণহত্যা চালাত দেয়, মুসলিম বিশ্ব নীরব। আল্লাহর কাছে শুকর আদায় করি। আর বাংলাদেশ যে কোনো সময় জাতির যে কোনো দুর্দিনে সরকার প্রধানে কি হরিককে বই নিয়তা হয়, এই দেশের জনগণ রাস্তাত লামি গিয়ে আজিয়া পুরো বাংলাদেশের ফিলিস্তিন বানাই দিবে। আলহামদুলিল্লাহ, পুরো বাংলাদেশ আজিয়া ফিলিস্তিনে পরিণত। বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের ভাষণের মধ্যে ইবার সাধ্য মতো সমগ্র বিশ্বর মানবাধিকার সংস্থা হইতে দরিয়ে বিশ্বর নেতালর হাসে ফিলিস্তিনের পক্ষে জোরালো ভূমিকা রেখে জিন আরব বিশ্বের অনেক বড় বড় রাজা মন্ত্রী হলে পর্যন্ত না পারে, কিন্তু আরব দেশের প্রধান উপদেষ্টা ফেলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক, বাইতুল মুকদ্দাস যেতে যান হযরত উমর, মসজিদুল আকসা যেতে যান বাইতুল মুকদ্দাস। আজ এই বাইতুল মুকদ্দাসের নাম নিশানা নেই। যেই বাইতুল মুকদ্দাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে ধরি সমস্ত নবীল ব্যাগুণের মরকজ, ব্যাগুণরে আল্লাহ মেরাজউদ্দিন রাতিয়া যেই মসজিদত আনি আর নবীর সংবর্ধনার মাধ্যমে যেই মসজিদত মেরাজ সংগঠিত, মুসলমানদের প্রথম কিবলা এই বাইতুল মুকদ্দাস তছনছ করে দিলি। কিন্তু এমন এক সময় আইব ইনশাআল্লাহ, আল্লাহ কোরআনত কই, কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে সমস্ত বেঈমান হলে এন মনে করি গিয়া মুসলমান মানিয়ান একখান সেরাগে দি ফু দিলে নিভি যাবে আল্লাহ, ইসলামিয়ান একখান সেরাগে দি ফু দিলে নিভি যাবে আল্লাহ। এলে ফু দিয়ে রে ইসলাম ওরে মিটাইতে যায় যুগ যুগ ধরি। ইতিহাস সাক্ষী ইবলিস হইতে ধরি রে, ফেরাউন হইতে ধরি, নমরুদ হইতে ধরি, আবু জাহেল হইতে ধরি রে, তামাম পৃথিবীর সমস্ত বেঈমান যারা যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান লইয়ে সমস্ত ব্যাগুণ ধ্বংস হইয়ে ইসলাম আগো আছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত তাইব ইনশাআল্লাহ। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नाम निशा हमारा, आसान ही मिटाना नाम निशा हमारा। এত সহজ নয় মুসলমান এবং ইসলামের অস্তিত্বের পৃথিবীর মানচিত্র বিদায় করা, এত সহজ নয়। ইনিয়াতুন আরো বড় বড় শক্তিধর রাষ্ট্র হয়েছে না পারে, পরিশেষে ইসলামেই টিককে মুসলমানেই টিককে আইন তো একতা দৃঢ়ভাবে বিশ্বাস রাখি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি হতে পারি। যেভাবে নাকি হুদাইবিয়ার সন্ধিত যুদ্ধবিরতির ওয়াদা ভঙ্গ করি কাফেরে হামলা করিয়ে মক্কারে বিজয় করে দিয়ে দীর্ঘ 20 বছর আফগানের মাটিরে থামা থামা বানাইয়ে আমেরিকা এবং রাশিয়ায় 20 বছর ব্যবধানে আমেরিকার সমস্ত সৈন্য আত্মসমর্পণ সারেন্ডার করে গিয়ে আফগানের তালেবান বাঘর মতো গর্জন দিয়ে উঠতে অতি সত্তর দেবেন। এই গাজার মুসলমান
একেবারে মাটির ভিতর নুড়ি তাম পৃথিবীর সামনে গাজায় নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। ইসলামের ইতিহাস ইতিহাস শুরু হইতে বাবু ইরাই সাময়িক বা মারাত কষ্ট লাগে, কষ্ট লাগিবার কথা, কিন্তু এই কষ্টর পরে হযরত আল্লাহ চাইলে ধুমগরিয়ে নেতানিয়াহু হদ দিতে খল্লা মুসরি দিনে পারেন না, তারা খেলা বানাই দে দুনিয়া মোবাইল চিবি পারলে বলবো। আল্লাহ চাইলে পারে, কিন্তু আল্লাহ সমগ্র বিশ্বর ইমানদারর ইমানের পরীক্ষা লদ, ইমানের পরীক্ষা লদ দে। আল্লাহ হনবি এবার না হার ইমান হদ্দুর আছে যাচাই করে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন অর্ধ পৃথিবীর শাসক, জীবের নাম শুনিলে শুধু কাফের হলে ডরাই দে নয়, জীবের নাম শুনিলে শতানত ডরাই। হযরত উমর রাস্তা জীবে ভাই আড়ে শতান বলে দিন আড়ে সুবহানাল্লাহ। उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता, उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता, ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। বাইতুল মুকদ্দাস হযরত উমর আজাদা হযরত উমরের খাদেম নাম হইদা আসলাম, নামমান কি হইলাম দাবা আসলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামর হদ আসলাম আরা তো ফিলিস্তিন যাই বাইতুল মুকদ্দাস জায়গা দূরে, আই ওরে বইতে কেম রাজা দে তুই প্রজা দে নিচে এগজা টানা থাবিয়া নতুন একটা ফালাবাদ করে হইলে কত কি ফালা এক মাইলুয়ান তুই আর টানি টানি লই যাবি আর এক মাইল তোরা টানি টানি লই যাবি। দেখনি মুসলমান হারে হয় যে আখলাক চরিত্র হারে হয় যে, হারন তুই যেন আল্লাহর বন্দা আইও আল্লাহর বন্দা, আল্লাহ আর এক নিয়ামত দিয়ে আইলাম তো রাষ্ট্র না আইও কেন আল্লাহ প্রদত্ত দান আর হনকে বাজুটি ন ইয়ানোর হারন তুই এগোজার টানি টানি লই যাবি তুই আনিবি বল তোর তো নকরিব না হাত তুল যেন আরামত দর হারো ইয়া যেন আরাম করি যে তোর তো আরামর প্রয়োজন নেই এতাল্লাই ফালাও ইয়ে দে এক মাইলুয়ান তুই আরে টানি টানি লই যাবি আইলে আমি যাই ইয়া পরে তুই উঠিবি আর এক মাইল আয় নিজে তোরে টানি টানি লই যাবি। হযরত উমর ইবনে আব্দুল আজিজ জিবের উমরে সানি হয়, উমর ইবনে আব্দুল আজিজ জিবের খেলাফত আমলত মধ্যে বাগদ্দ চল এক কুফুয়ারে ভানি হাই এক কুফুয়ারে সরগে কি আর ওর কে হামলা না করে এই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চালাই আর আরা রাজনীতি করি গিয়ে সুইস ব্যাংকের হিসাব সহ বাংলাদেশের দুটিয়া অন্য কোনো দেশের নেই বলে হল হাজার হাজার কোটি টিয়া একজন মন্ত্রীর পিএস পার্সোনাল সেক্রেটারি তুন বালুসন নিচে 4,000 কোটি টিয়া পাইয়া হল। দীর্ঘ 16-17 বছরে দেশরে থামা থামা বানাবি নিয়ে ডক্টর ইউসুফ আসিদ শনি শনি 8 দিন নয় ইতারে বলে না 8 দিনের ভিতরে ইয়ানোর স্বর্ণ বানাইতে চান। হলো যে দুয়া ইনুস ফারাইব খেয়াল রেখে ইবে ইনুস ইবে আন্নার সাত দোয়ানত বই বই আরা গফিদ দে ইনিবার মাথা নাই ইবার মাথা আন্তর্জাতিক মাথা ন দেখো হংকং থাইল্যান্ড সেদিকে সবার ঘুরে এসেছিল আরো তো কোনো অসুবিধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা।
والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য ফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি হিলফুল ফুজুল একতা সংস্থার উদ্যোগে এবং করিয়ানগর হাজিপাড়া ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি সারা পৃথিবীব্যাপী বেঈমান কাফেরর ঐক্যবদ্ধভাবে মুসলিম নিধনের যে মিশন চলের বিশেষ করে ফিলিস্তিনত গাজাত রাফা শহর হইতে ধরি এরকম একখান পরিস্থিতির সমস্ত মুসলমান ব্যাগুণের অন্তর ভাঙা অন্তরত আগুন শুধুমাত্র বর্ষা এক জাগাত ইয়ানুইদা আল্লাহর প্রতি ভরসা এরকম একখান কঠিন পরিস্থিতি আল্লাহ আমরা ব্যাগুণের আজিয়ার মাহফিল উপলক্ষে একত্রিত হইবার তৌফিক দান করি আমরা ব্যাগুণ আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই বিশেষ করে আর আগদি মদনাঘাট ইউনুসিয়া ফাতহুল ইসলাম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস তরুণ আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি তৌহিদুল আনওয়ার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আর যদিও বা ক্লাসমেট একসাথে লেখাপড়া করবি কিন্তু আর ফান্না ব্যাগিন উজুরাল অতনা ফুরি বোধ ফান্না তৌহিদুল আনওয়ার সাহেব ফুরবি ছাত্র হিসেবে বেশি ভালো আছে। এখন অনেক কঠিন কঠিন কিতাব ফারাই কিতাবই নারায় নামদ্দুলেই না জানি এত বড় আলেম পর্দার বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান করি আল্লাহ আরা ব্যাগুণের সেই মোতাবেক আমল গরিবের তৌফিক দান করুন। মঞ্চ ভবিষ্ঠ আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম ফদুয়া মাদ্রাসার সম্মানিত প্রবীণ সিনিয়র উস্তাদ অত্র এলাকার কৃতি সন্তান আর অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা নূরুল কবির আনসারী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি দীর্ঘদিন অসুস্থ আছিল আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দি আর মাতার তাজ হিসেবে দীর্ঘ হায়াত আল্লাহ হুজুরের নসিব করুন। মঞ্চ প্রবিষ্ট অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ বিশেষ করে আজিয়ার মাহফিলের সভাপতি জনাব আলহাজ কামাল উদ্দিন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব সহ জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ
স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার আজিজ তালবা আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকর আইয়ানি বইয়ানি খোয়ানি ফুনানিরে কবুল করুন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষথন উগ্র বিষয়বস্তু পোস্টারত লেহি দিয়ে না হয় আজ সাইলামদের বর্তমান পরিস্থিতি লেগে কিছু হতাহনর যারা লেহি দিয়ে দে মাতা পিতার প্রতি সন্তানের হক ও সন্তানের প্রতি মাতা পিতার হক সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে বর্ণনা। এটা দুয়া পাঠ গইদে মা বাপতুন ফুয়াশায় কি হক ফাইব জিয়ান ফরদি হইয়ে আর একখানে ইয়েদে মা বাপে ফুয়াশাতুন কি হক ফাইব জিয়ান আগে হইয়ে। অথচ মা বাপে ফুয়াশা তো জিন হক ফাইবিং ফরে ফুয়াই জিন মা বাপতুন হক ফাইব ইনেইদা আগে। যেই মা বাপে নিজের সন্তান হলর হক আদায় নগরে সেই সন্তান হলো কোনোদিন মা বাবার হক আদায় করতে না। আর দেশত বেগুনে জানে দে মা বাপতুন আবার ফুয়াই কি ফাইব হুজুর মরি গেলেও সম্পত্তি ফাই দেরি না, মরি গেলেও সম্পত্তি ফাই দে দুর্ন সন্তান। মা বাপে ফুয়াশাতুন জিন ফাইব ইন ঈদের 2 নম্বর, কিন্তু ফুয়াশায় জিন মা বাপতুন হক ফাইব ইন ঈদের বেগুনের আগে দিয়ে ইন আদায় করে দিয়ে। আর দেশত মধ্যে মা বাবার হকর আলোচনা যায়, ফুয়ার হকর আলোচনা নয়। যার কারণে যে একতা মানুষের জেহেনত বগি হইতে মা বাপতুন ফুয়াই শুধু সম্পত্তি বাদ আর কিছু না পাইবে। নাম্মান পর্যন্ত শুদ্ধ করি না রাখে দে। মেয়ে ভোগর নাম রেখে দে ডেজি, কিজি ডেজি। তার হদ দুজোর আরোগ্য মেয়ে খিরেকে মাহাদে আগরগর নাম কি হদ ডেজি আহাদে বেজিরা হগে এন হয়ে তো একটা মিলে ফান দি বললো আহাদে ডেজিলে বেজি মিলে দে আর কিছু না মিলে ইয়ান হন অর্থ হইতে নাম্মান পর্যন্ত শুদ্ধ করি না রাখে। কারণ কি ওই মাথা দিয়ে বসছে যে আই জন্ম দিই বসিতে দুনিয়ায় দেখছে যেহন ফকারিতে ডরক গই আই মরণর পরে হাত তো দিয়া সম্পত্তি ভাইব দেরি আছে তুই বাগ করে লইব দেরি আর কিছু দায়িত্ব আছে বলে মনে না করে আর আর সমাজ। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আহাদিস গবেষণা করলে দেখা যায় যে সন্তানে শুধু মা বাপতুন মারা যাওয়ার পরে সম্পত্তি ফাইদে নয়, বিয়ের আগেইতে ফুয়া যায় মা বাপতুন হক পাই। এই যে মা বাপ ন বনেয়া বনি বললাই সাথ দে বিয়ের লাই বোঝার মরত ফল্লাই বোঝার মাইয়ে ফল্লাই জামাই সার এর দূরত পর্যন্ত শরীয়তর নির্দেশনা ইয়ে দে, শরীয়তর নির্দেশ ইয়ে দে। সাধারণত বিয়ের মধ্যে সেরিয়ান জিনিস চা যায় রসুল ফরমাত দে 4 নম্বর জিয়ান আছে ইয়ানরে প্রাধান্য দিবে, দুনিয়াতে শান্তি পাইবে আখিরাতে তো মুক্তি পাইবে। হাদিস শরীফে আছে দে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমারো আমার উম্মত, সাধারণত বিয়ে শাদীর ক্ষেত্রে এসেরিকেন জিনিস মানুষে চাই। 1 নম্বর ধন সম্পদ ফুসে হরি আসনে চাই, 2 নম্বর বংশ মর্যাদা বাড়ি নে চাই, ডাঁটলা কুষ্টি বেড়াদার খেন চা, 3 নম্বর সুন্দর নে চাই, 4 নম্বর দিনদারিও চাই। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ধন সম্পদ ন ফাইলিয়া গোষ্ঠী বেড়াদার বাড়ি না ফাইলিয়া
সুন্দর ন ভাইলা কিন্তু দিনদার ফাজফার বিজাতি দ্বীনি তরিবাত ইয়াদাক। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার দ্বীনরে প্রাধান্য দিয়ে শাদি করো, দুনিয়ায় তো সফল কাম হইবা, আখিরাতের মধ্যে মুক্তি পাইবা। সন্তান বালা হইতে চাইলে, বালা গইতে চাইলে বাপ বালা হওয়া ভরিব, মা বালা হওয়া ভরিব। এতাল্লাই সন্তানের হক হইয়ে দে দুনিয়াতে আইবার আগে হইতে। ও দুনিয়ার অবিবাহিত পুরুষ হল, পাত্রী নির্বাচিত করতে দিনরে প্রাধান্য দ। ও অবিবাহিত নারী হল, পাত্র নির্বাচন করতে দিনরে প্রাধান্য দ। মা বাপ যদি দিনদার হয়, সন্তান অটোমেটিক দোয়া ছাড়া দিনদার হইব। সুবহানাল্লাহ। মানুষ আইরে হদ হুজুর আর ফল লাইকা দোয়া করো কি আল্লাহ আসন উসন না নবল্লাই হুজুর হদ দোয়া না লাইব তুই ইমান আমলের দিক দিয়ে রে তুই আলিন্না নিজেও গই তোমার বগুরে ভাত আমার না বানো গই এত সন্তানের বেতন দোয়া ছাড়া আসন উসন না নেয় নই আসন উসন না নেয় নই তুই নিজে বনিতে কিয় দে নেতা নিয়ে হোক বউরে বানাইও দে তো চলিবে না চলিন না ফুয়া তুয়ত দে আসন উসন না হামইব নাকি ফুয়ইব দে ট্রাম ফর না এটা দুনিয়ায় সন্তানের প্রতি মা বাবার যেই হক আছে সর্বপ্রথম হক হইয়ে দে বিয়ে শাদীর ক্ষেত্রে দিনরে প্রাধান্য দাও। এক নম্বর দুই সন্তানে মা বাবতুন দ্বিতীয় নম্বরত হক পাইব দে সর্বপ্রথম যেদিন সন্তান ভূমিষ্ঠ হইব ডান হানত আজান দিবে বাম হানত কামত দিবে ইন হক সন্তানের হক মা বাবত পাইব দে শনিকে আদায় করে দিলে বা হক আদায় করি শনিকে আদায় নকরলে তলিবে মা বাপ হইবে ফুয়ার হক আদায় না করে এই ফুয়ারে তুই যেদিক কিন ওয়াজ করিবে কর মা বাবার হক আদায় করতে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার হযরত উমর হয় যে হারে জীব অর্ধ পৃথিবী শাসন করি সুবহানাল্লাহ নহয় আজি মুসলিম বিশ্ব এমন ঘৃণার পাত্র আরা মুসলমান জাতি বেঈমান কাফের হল ইহুদি হল এক যুগত উমরের নাম শুনিলে মুসলমানের নাম শুনিলে তারার সিনের মধ্যে ভূমিকম্প শুরু হইত। আজিয়া এই নির্লজ্জ বাহাইয়া ইসরাইল ফরাল্ল ফিলিস্তিনের গাজার নিরীহ মুসলমানরে এমন নিষ্ঠুরভাবে বর্বরতার হামলা চলার দেয় বোমার মধ্যে মানুষ আকাশে তুলে গিয়ে সম্পূর্ণভাবে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট আমেরিকার সরাসরি মদদে ফিলিস্তিনের এমনভাবে গণহত্যা চলার দেয় মুসলিম বিশ্ব নীরব। তবে আল্লাহর কাছে শুকর আদায় করি আর বাংলাদেশ যে কোনো সময় জাতির যে কোনো দুর্দিনে সরকার প্রধানে কি হরিককে বই নিয়তা হয় এই দেশের জনগণ রাস্তাত লামি গিয়ে আজিয়া পুরো বাংলাদেশের ফিলিস্তিন বানাই দিয়ে আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশ আজিয়া ফিলিস্তিনে পরিণত। বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের ভাষণের মধ্যে ইবার সাহিত্য মতো সমগ্র বিশ্বর মানবাধিকার সংস্থা হইতে দরিয়ে বিশ্বর নেতালর হাসে ফিলিস্তিনের পক্ষে জোরালো ভূমিকা রেখে জিন আরব বিশ্বের অনেক বড় বড় রাজা মন্ত্রী হলে যুদ্ধ না পারে আরব দেশের প্রধান উপদেষ্টা ফেলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক বাইতুল মুকদ্দাস যেতে যান হযরত উমর মসজিদুল আকসা যেতে যান বাইতুল মুকদ্দাস আজ এই বাইতুল মুকদ্দাসের নাম নিশানা নেই যেই বাইতুল মুকদ্দাস
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে ধরি সমস্ত নবিয়ল ব্যাগুণর মরকজ। ব্যাগুণরে আল্লাহ মেরাজউদ্দিন রাতিয়া যেই মসজিদত আনি আর নবীর সংবর্ধনার মাধ্যমে যেই মসজিদত মেরাজ সংগঠিত। মুসলমান হলর প্রথম কিবলা এই বাইতুল মুকদ্দাস তছনছ করে দিলি। কিন্তু এমন এক সময় আইব ইনশাআল্লাহ, আল্লাহ কোরআনত কই, কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে সমস্ত বেঈমান হলে এন মনে করি গিয়া মুসলমান মানিয়ে একখান সেরাগে দি ফু দিলে নিভি যাবে আল্লাহ, ইসলামিয়ান একখান সেরাগে দি ফু দিলে নিভি যাবে আল্লাহ। এলে ফু দিয়ে রে ইসলামরে মিটাইতে যায় যুগ যুগ ধরি। ইতিহাস সাক্ষী ইবলিস হইতে ধরি রে, ফেরাউন হইতে ধরি, নমরুদ হইতে ধরি, আবু জেহেল হইতে ধরি রে, তামাম পৃথিবীর সমস্ত বেঈমান যারা যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান লইয়ে সমস্ত ব্যাগুণ ধ্বংস হইয়ে ইসলাম আগো আছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नाम निशा हमारा, आसान ही मिटाना नाम निशा हमारा। এত সহজ নয় মুসলমান এবং ইসলামের অস্তিত্বের পৃথিবীর মানচিত্র বিদায় করা, এত সহজ নয়। ইনি এতুন আরো বড় বড় শক্তিধর রাষ্ট্র হয়েছে আই না পারে, পরিশেষে ইসলামেই টিককে, মুসলমানেই টিককে। আমি তো একথা দৃঢ়ভাবে বিশ্বাস রাখি, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি হতে পারি, যেভাবে নাকি হুদাইবিয়ার সন্ধিত যুদ্ধবিরতির ওয়াদা ভঙ্গ করি কাফেরে হামলা করিয়ে মক্কারে বিজয় করে দিয়ে দীর্ঘ 20 বছর আফগানের মাটিরে থামা থামা বানাইয়ে আমেরিকা এবং রাশিয়ায় 20 বছর ব্যবধানে আমেরিকার সমস্ত সৈন্য আত্মসমর্পণ সারেন্ডার করে গিয়ে আফগানের তালেবান বাঘর মতো গর্জন দিয়ে উঠে অতি সত্তর দেবেন এই গাজার মুসলমান একেবারে মাটির বিদ্যুৎ নুড়ি তাম পৃথিবীর সামনে গাজায় নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। ইসলামের ইতিহাস ইতিহাস শুরু হইতে বা বই রাই সাময়িক বা মারা তো কষ্ট লাগে, কষ্ট লাগিবার কথা, কিন্তু এই কষ্টর পরে হয়তো আল্লাহ চাইলে ধুমগরিয়ে নেতা নিয়ে হদ দিতে রে খল্লা মুসরি দিনে পারেন না, তাহার খেলা বানাই দে দুনিয়া মোবাইল চিবি বেলা বলব আল্লাহ চাইলে পারে। কিন্তু আল্লাহ সমগ্র বিশ্বর ইমানদার ইমানের পরীক্ষা লদ, ইমানের পরীক্ষা লদ দে আল্লাহ হনবি এবার না হার ইমান হদ্দুর আছে যাচাই করে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক, জীবের নাম শুনিলে শুধু কাফের হলে ডরাই দে নয়, জীবের নাম শুনিলে শতানত ডরাই। হযরত উমর রাস্তা জীবে ভাই আড়ে শতান বলেন দিন আড়ে সুবহানাল্লাহ। उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता, उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता, ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। বাইতুল মুকদ্দাস হযরত উমর আজাদা হযরত উমরের খাদেম নাম হইদা আসলম, নামমান কি হইলাম দাবা আসলম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলমর হদ আসলম আরা তো ফিলিস্তিন যাই বাইতুল মুকদ্দাস জায়গা দূরে আই ওরে বইতে কেম রাজা দেই
তুই প্রজা দে নিচে এগজা টানার থাবিয়া নয়তো না একটা ফালা ভাগ করে ফেলে কত কি ফালা এক মাইল ওয়ান তুই আর টানি টানি লই যাবি আর এক মাইল তোরা টানি টানি লই যাবি ঠিকনি মুসলমান হারে হয় যে আখলাক চরিত্র হারে হয় যে হারন তুই যেন আল্লাহর বন্দা আইও আল্লাহর বন্দা আল্লাহ আর এক নিয়ামত দিয়ে আইলাম তো রাষ্ট্র না আইও কেন আল্লাহ প্রদত্ত দান আর হন কেবা জুটি ন ইয়ানোর হারন তুই এগজা আর টানি টানি লই যাবি তুই আনিবি বল তোর তো নকরিব না আর তুই যেন আরামত দর আর ইয়া যেন আরাম করি যে তোর তো আরামর প্রয়োজন নাই এতাল্লাই ফালাও ইয়ে দে এক মাইল ওয়ান তুই আর টানি টানি লই যাবি আইলে আমি যাই ইয়া পরে তুই উঠিবি আর এক মাইল আই নিজে তোরে টানি টানি লই যাবি হযরত উমর ইবনে আব্দুল আজিজ জিবের উমরে সানি হয় উমর ইবনে আব্দুল আজিজ জিবের খেলাফত আমলত মধ্যে বাগদ্দ চল এক কুফুয়ারে পানি হাই এক কুফুয়ারে জড়িয়ে কি আর ওর কে হামলা না করে এলে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চালাই আর আরা রাজনীতি করে গিয়ে সুইস ব্যাংকের হিসাব সব বাংলাদেশের দুটিয়া অন্য কোনো দেশের নেই বলে হল হাজার হাজার কোটি টিয়া একজন মন্ত্রীর পিএস পার্সোনাল সেক্রেটারি কোন বালুসন নিচে 4,000 কোটি টিয়া পাইয়া হল দীর্ঘ 16-17 বছরে দেশের থামা থামা বানাবি নিয়ে ডক্টর ইউসুফ আসছে শনি শনি 8 দিন নয় ইতারে বলে না 8 দিনের ভিতরে ইয়াদের স্বর্ণ বানাইতে চান হলো যে দুয়াই নুস ফরাইব খেয়াল রেখ ইবে ইনুস ইবে আন্নার সাত দোয়ানত বই বই আর গফিদ দে ইনিবার মাথা নাই ইবার মাথা আন্তর্জাতিক মাথা না দেখো হংকং থাইল্যান্ড সেদিকে সফর করে এসেছিল আরো তো কোনো অসুবিধা ইবার তত্ত্বাবধানে দেশের মানুষের ইসলামিক স্কলার গণ হলে খেলাফত আলা মিনহাজিন নবুয়র গুরুত্ব বুঝুক আগদি এই যে আর কোনো পদ্ধতি নেই উপায় নেই উমর ইবনে আব্দুল আজিজ ইবার বাতাস করে দিবার খাওয়া দাম ইবার নাইতেরও খাওয়া দামে বিছন লইয়ে বাতাস হযরত উমর ইবনে আব্দুল আজিজ বলে ঘুমাইছে ভাঙ্গরি এর ঘুম নেই মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া ভাঙ্গরি বিছনি আর রাহিরে কোনদিন নিচে দি ঘুম গই ঘুম যাতে ধর গিয়ে উমর ইবনে আব্দুল আজিজ উঠি বিছনি লই নিজের খাওয়া দাওয়া আবার আস্তে আস্তে বাইছে খাদেমের ঘুম ভাঙ্গি ওমর হুজুর ওনার রাষ্ট্রনায়ক আই ওনার খাদেম গোলাম অনেকে না আরে বিছিবেন দে তুই যে আল্লাহর বান্দা আই কই আল্লাহর বান্দা আর তুই যেন ঠান্ডার আরাম লাগে তো তুনো না লাগেন না তো লা তোর খেদমত করি সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में हजरत उमर रदियल्लाहु ताआला निजर खादेम আসলামর লইয়ের রওয়ানা দি মসজিদুল আকসা উজু ফালাবাগ গরি গরি হযরত উমর যার 1 মাইল পর্যন্ত হযরত উমরের খাদেমে টানি টানি লই যাই ইয়ার পরে হযরত উমর লামি যাগই খাদেম আসলামর গুরার উপর তুলি দি গাদার উপর তুলি দি আবার টানি টানি গাদাইবে টানি টানি এর লই যাই হনে গাদা টানি টানি লই যেতে জিবা অর্ধ পৃথিবীর বাদশা জিবার কথার উপর ভিত্তি করি
আল্লাহ পাকে কোরআনে মাজিদের আয়াত নাযিল করে গিয়ে মুসলিম বিশ্বর দ্বিতীয় খলিফা জিবার নেতৃত্বে সর্বপ্রথম কাবা চত্বরত জামাত সহকারে আল্লাহর পয়গম্বরের নামাজের ব্যবস্থা করে গিয়ে এই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাদেমরে টানি টানিয়ে লই যাইতে যাইতে কেন শেষ মাইল জিবে আসিবে মধ্যে উমরের ফালা পড়ে গিয়ে যে ঠানল মেন স্টেজ পর্যন্ত শেষ মাইলিবে মানে বাইতুল মুকদ্দাস 10,000 মানুষ সংবর্ধনা দি বললাই খলিফা ইতে ফুলুর মালা লতিয়ে খাদেমে হদ্দুজুর এখানে ফালা হিসেবে আই ও রুটে মনে নিচে থাকবে ফালা হিসাবে কিন্তু ইয়ান দেহতে খুললে অসম্মান হইব অনজ্ঞ রাষ্ট্রনায়ক আই অনর খাদেম গোলাম হ্যাঁ আই যদি ওরতাহি অন যদি নিচে তাহন ইতারা মানিব নি আর বেগে মারি নবি তুই খুললে বেয়া দব রাষ্ট্রনায়ক করে নিচে টানা দিয়ে তুই ওর উঠি বই দেখছিস দামিস করিয়ে ইতারা আর না মারিব এটার লাই আয় অনরে খুশি দিলে হই দে অনে ওরতা হন আয় অনরে টানি হযরত উমর হদ না নিয়ম জানেন আয় নিচে থাকতাম দে আয় রাষ্ট্রনায়ক দিয়েন মানুষে জানক না জানক আয় মানুষের দেখাই বললাই নগরী সুবহানাল্লাহ অনুভূত না মানে আয় নিচে থাকতাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে গাদার রশি ধরি ধরি টানের খাদেম ওরে মানুষল বেগ গুনে মনে করি গেদে ওরা আছে দিবে খলিফা ওরা আছে দিবে খলিফা নিচে টানে দিবে গোলাম সাধারণ মানুষ বেগ গুনে মনে করি দিয়ান ইয়ান তো মনে করিবার কথা কিন্তু বাইতুল মুকদ্দাসের মধ্যে যে সমস্ত বড় বড় ইহুদির আলেমল আছিল তৎকালীন তৌরাত কিতাবর আলেমল আছিল ইনজিলর আলেমল আছিল ইতেরা ব্যাগ গুণ হদ দে ওরা তারা রাষ্ট্রনায়ক মনে করি গেছে ওরা আছে দিবে কিন্তু তৌরাত কিতাব হদ নয় নয় রাষ্ট্রনায়ক নিষেধ দিয়ে আছে দিবে হদ তুমি কেন জানিলা হদ এটা তৌরাত কিতাবের মধ্যে লেখা আছে নবী আখিরুজ্জামানের দ্বিতীয় খলিফা যাতে মসজিদুল আকসার মধ্যে বাইতুল মুকদ্দাসের মধ্যে আইব ইবা খন পজিশনত আইব তৌরাত কিতাবত লেখা আছে যে ইবেন নিচে গুড়ার লেগাম টানিব খাদেম মোরে তাইব অতএব ভুল নগরিস ফুলের মালা নিচে গুলার লেগাম টানে দিবারে ফরাই দে গই সুবহানাল্লাহ দুনিয়ায় আদা लत में तेरे नाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा हजरत उमर रज़ियल्लाहु মেঞ্জে হয় দিন হদ উমর বেশি গরম 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 লাই গরম দে নরমের মধ্যে উমরের মতো নরম আর কে নি গরম জাল্লাও পারি তাল্লা গরম এটা লক্ষল জায়গাত নরমও দেখাইনি পারে ইসলামের ইতিহাস অনেক আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক চরিত্রের মাধ্যমে ইসলামের বিজয় করে গিয়ে 16 আনার মধ্যে 12 আনা কিন্তু আশ্চর্যানার মধ্যে যাইয়ে জাগা জিয়ন মধ্যে তরবারি ব্যবহার করা হয়ে গিয়ে ইয়ত আল্লাহর পয়গম্বর নিজে যুদ্ধের সেনাপতি হয়ে নিজের তত্ত্বাবধানে বেঈমান কাফেরদের বিরুদ্ধে তরবারি লইরে জিহাদ করে যুদ্ধ করে সুবহানাল্লাহ হযরত উমরের খেলাফত আমলত বুড়া মানুষক আইরে হদ ও উমর আর ফুয়ায় আর বান্নদের ওষুধ নদের গরত নিয়ে নেলা দিয়ে আর হন হক আর ফুয়ায় আদায় নগরের হনহাত বুড়াই আরে উমরের তো হযরত উমর ফুয়ারে পুলিশ দি ডাহাইয়ে এইবার ফুয়ারে ডাহ কি নাম তাদের সলিমউদ্দিন তাক দেখি
ডাইরে হদে তোমার বাপ না তো তুমি বলে তোমার বাপর হন হক আদায় না করে হদে আর বিচার দিয়ে তো ফুয়াই হদ ও খলিফাতুল মুসলিমিন আয় আর বাপর হক আদায় না করি আয় দোষী আর বাপ আর হক আদায় করি কিনা বুঝালাম যে হজর তোমারও সামনে হল হজর তোমার বুড়াইবে তো বুঝাল্লার ও তোমার ফুয়ার হক তুই আদায় করে দিও না আর ফুয়ার হক কি হজর তোমার একখান একখান হক সর্বপ্রথম যেদিন দুনিয়াত আগমন করিব সন্তানর প্রথম নম্বর হক হইয়ে যে ডান হানত আজান দিবে বাম হানতে কামত দিবে সর্বপ্রথম ছবি মারি ফেসবুকত নদিবে ও বাইল ও বাফল মুরব্বী হল হাত জোর করি অনুরোধ করি গেম আইয়া আসি নগরি গিয়ে বিলাসিতাই নগরি গিয়ে অনর সন্তান মানুষের নজর ফেলাই নিজে ধ্বংস নগরি গিয়ে আল্লাহর পয়গম্বর হতে দুনিয়ার সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম ডানহানত আজান্দ বামহানতে কামদ্দ আর আইগর কি যেমত্তর ফলে আগতে বাফে মারে ছবি একটা মারিয়ে ফেসবুকে দি প্রথমবারের মতো বাবা হলাম দোয়া করবেন এই শাঁসি ঠাস করিতে একটা মারি প্রথমবারের মতো চাচ্ছু হলাম দোয়া করবেন মৌসি প্রথমবারের মতো মামা হলাম হালাইছি মানে এং করতে করতে উগ্র নবজাতক শিশু দুনিয়াত আগমন করানোর পরে একদিনের ভিতর কয়েক শত ছবি মারিয়ে গোটা দুনিয়া ইন্টারনেটের মাধ্যমে তামাম পৃথিবী ছড়াই দিয়ে প্রত্যেকজনে ইয়ান সার শিয়ার করেন সাইরে বেশি সুন্দর হইলে মা এঙ্গেন সুন্দর হইয়া নজর আল আইন হকুন রসুল ফরমাত দে মানুষের চকুত এন হদিন আল্লাহ প্রদত্ত পাওয়ার আছে দে আল্লাহ তকদিরেরও যদি ডিঙ্গেলে যেতে চোখে লই যেতে চকি বেললে হারাম জিনিস নজরই বেল চকি বা সত্য নজর ভর দিয়ে সত্য ওই কি রসুল হতে আজান দে ইতে কত ছবি মার রসুল্লাহ উড়াই গেছি ইটার হাসপাতাল তো আনি পারে আজি না দিলে হটে গেলি হতে হাসপাতাল দূরকে দিলে হটে গেলি হতে হাসপাতাল বাদ দিতে গেলি কিরোড তোর গই তো এক মাস হাসপাতালত কে হতে ডাক্তার হইয়ে দিবার বলে নিঃশ্বাস আটকি যার গই নিউমোনিয়া যার গই হাড় দুর্বল ফলনা দশনা রূপ গিনে বেড়াই দের গিয়ে খেলা বেড়াই দের গিয়ে দে ওই নজর ফুরকি দিয়ে নল্লাই রুগী নত ফেলাই দোকানে বাপ নামর দামি শীতিয়া চাচা নামর দামি শীতে মৌ নামর দামি শীতে আল্লাহর পয়গম্বর ফরমাদ উম্মত দুনিয়াত সর্বপ্রথম সন্তান ভূমিষ্ঠ হইলে ডান হানত আজান দিবে বাম হানতে কামত দিবে পয়গম্বরের কথারে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি নিজে যেতে বিলাসী তেল্লাই প্রচার করি বললাই ছবি মেরি গিয়েও সমস্ত রূপ ব্যাধি ব্যাগ গিনে বেড়াই দের গিয়ে নাউজুবিল্লাহ এতাল্লাই দুনিয়াত আগমন গরণের সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে মা বাবার ওর ডান হানত আজানত বাম হানতে কামত ইয়া হওয়া নাই বিয়ের মধ্যে দিনের প্রাধান্য দ সন্তান আইনের সাথে সাথে ডান হানত আজান বাম হানতে কামত হওয়া নাই দুইয়ান ই মনে রাখেন 3 নম্বর 7 দিনের দিন আকিকা গড়া মিলেবেন 7 দিনের দিন গড়ার নান সুন্নত নফাইলে 14 দিনের দিন অথবা 21 দিনের দিন অথবা যেখন বেজুর দিন আকিকা গড়া মিলেবেন আর দেশত বহুত মানুষ আকিকা রায় যেতে কোরবান লাই কতবেলায় আরো হুজুর কোরবানির পর আকিকা গড়ি তেরে না আহাই যে ফারেনি তবে থক গই দিয়ে রোর ফারে দে ফারানি বেশ কম নেই ও গই দে ফারে আর গই দে থক গই ফারে বেশ কম নাই আকিকার নিয়মই তো কোরবানির পর নয় 7 দিনের দিন এই যে অনর ভরতে মিষ্টি যে দুগুণ কি হয় যে বন্ধু হলো রে টিট কি হয় যে টিট আমারে নো জানি টিট দিতে দিতে যে দুম খুশি খরচ করি 7 দিনের দিনই তো গরু জ্বর এই আখি করতে দিবিলে কিন্তু ইতি থালি বেদ নাই ইতি রা দিয়ে আখি খাই কি লাই কুরবান আল্লাহ সন্তানর 3 নম্বর হক হইয়ে দে মা বাবার মাথার উপর
আকিকা গড়াই ফেলাইবে 7 দিনের দিন গড়াই ফেলাইবে বেশি বালা ভেরি গুড 14 দিনের দিন গড়াইবে গুড 21 দিনের দিন গড়াইবে তাও গুড ইয়ার পরে যেহনো বেজুদ্দিন হয়তো বেজুদ্দিন দেখে কেন বুঝছে এবার জন্ম যেদিনে ইয়ার আগের দিন গড়াইবে সোমবারও ইয়ে রবিবারে গড়াইবে শুক্রবারও ইয়ে বৃহস্পতিবারে গড়াইবে বেজুদ্দিন ফুরি ইবের মধ্যে সন্তানের আকিকা গড়াই দিবা কোরবান আল্লাহ বাকি না রাইবেন হনিকে কোরবান না গরুর পরে গত্য চাইলেও আদায় হয়ে যাবে হই তবে ইয়ান সুন্নত নয় সুন্নত ঈদে 7 দিনের দিন করে ওখানে বুঝন নেই 3 দিন তারপরে 7 দিনের দিন একটা নাম রাইবে হইলে নাম রাইবে দে অনেজিয়ান সিলেক্টেড করি কিন মলোরে তাই সিবিডের ইয়ান মুনাজাত গড়াইবে দেন বেশ কাম আছে এনে মলই লই যাই হুজুর আনসারিয়া হুজুর দেখি হুজুর আল্লাহ দিলে নতুন নাতি কই দিয়ে নাম রায় চাওয়া করিব তো হুজুরে হোসাল্লার নাম ঠিক করে দিও না না ইনা আর খালা কান দিয়ে নানি একখান দিয়ে ঠিক আছে অনাই রাখা করে মুনাজাত তাং করিবে এলে না হইলে হুজুর ইবা আল্লাহ প্রদত্ত আমানত কিয়ামতের দিন এই ফুয়াইবের নাম ধরিয়ে আল্লাহ আরে ডাইবে দে অনেকখান নাম দন সুন্দর একখান নাম দন যেই নাম মান কোরআনত হাদিসত সমর্থিত এল্লা নাম শুধু কোরআনত তালি হইতো না বহুত মানুষ আছে আর নিজে নিজে পণ্ডিত গলাই রে কোরআন শরীফ তো নাম রাখাবি এক জায়গার মানুষ নেই ফোকার নাম রাখিয়ে দে তুকাজ দিবেন হয়তো তোমার মাইবার নাম কি রেখে দাও তুকাজ দিবেন কিয়া হয়তো কোরআন শরীফ আছে যে ননে তাহাজে সাম্মগ্য মরত থইলিবেন নাম ফেরাউন রেখে কিয়া কোরআন শরীফ আছে না শুধু কোরআন শরীফ তাইলে হবে না ইয়ানোর অর্থ কি ইয়ান বুঝিয়ে রে 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখবেন নামের মধ্যে বেশ কম আছে বহুত মুসলমান হলার নামের মধ্যেও বেশ কম পরিবর্তন করা পারে জানি কি খোদার নাম পরিবর্তন করে দিই আর নিজের নাম মান পরিবর্তন আর নাম আব্দুল্লাহ আল মারুফুদ্দিন আর ডরানোর বোধ করে মাদ্রাসাত অধ্যক্ষ ফরিবিলেই এটা ফতুয়া মাসাত ফরিদ দেয় তেও উত্তর এক যা হইতেও শাহে জাহান আর নাম আসিল শাহে জাহান অর্থ দুনিয়ার বাদশাহ আমি ওয়ার্ডের নাম্বার দেন আমি বলে দুনিয়ার বাদশাহ এই সমস্ত নামিনের মধ্যে শিরিক আছে দুনিয়ার এবং আখিরাতের বাদশাহ ইদা আল্লাহ দুনিয়ার বাদশাহ শাহে জাহান এই নামিয়ানের মধ্যে শিরিক আছে দেই এটা ফতুয়া মাসাত ফরিদ দেয় তো উজুর তারা অনেক সময় মানা করি গিয়ে গরত হইলে হে ই নাকিকে গড়া বিলাই আর মাতালাই নেবারে তুমি 2000 মাদ্রাসাত গই এড উজুর তারা মানা করি গিয়ে এডি আর হতাই নও না যাতে ফুটিয়ে গই আর উস্তাদ মোহতারাম জামি ইসলামিয়া ফুটিয়ার প্রবীণ মুহাদ্দিস আল্লামা নুরুল ইসলাম জদিদ রহমতুল্লাহ আলাই ইন্তেকাল হইয়ে দারুল উলুম দেওবন্দর খুব মমতাজ ফাজেল বাংলার বিখ্যাত মুহাদ্দিস হলের মধ্যে একজন উজুরের খেদমতের যাতে গেই উজুর হাতে না এই নামের ফুয়ার একটাম না যেহেতু এই নামের মধ্যে শিরকে খফি আছে নাম পরিবর্তন করো আহাজ হজরত অনজিয়ান তো নাজিয়াত তোলার নামিয়ে মুহূর্তের ভিতর কেলা পরামর্শ না করি তো উজুরের রুমের মধ্যে আছিল আব্দুল্লাহ আল ফারুক তার হদ্দা আজিয়াত তো তার নাম হইতে আব্দুল্লাহ আল মারুফ বহুত বছর পরে প্রায় 50 2-4 বছর আগতি করি এবার আইডি কার্ড হইতে সেরেমিক কায় নামি আর প্রচার করি কি বোঝা গেল নাম অনেক সময় আবেগের সহিত রাহি দিলে ফরজে ওলামায়ে কেরামল যদি নামি আনার অর্থের মধ্যে হন কি দেহে ইয়ান পরিবর্তন করতে হইলে ইয়ান মাথাত লইয়ে পরিবর্তন করে দিবেন ইয়াস এটা লাই এখনই নেয় তো সুযোগ আছিল যে অনলাইন নয় দিই ইয়া যেহেতু অনলাইন পরিবর্তন করার মানে দুঃখ ঠিক তো নয় নয় দুঃখ হইব যে এটা রায় বস্য ঠিক কেন রায় মিলিলে আর পরিবর্তন করানো পারে ইয়ান আল্লাহ হদ দিয়া 7 দিনের দিন ওলামায়ে কেরামল আল্লাহ পরামর্শ করি সুন্দর অর্থবোধক একখান নাম রাহিবেন যেই নামের সুন্দর একখান অর্থ তাহে হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর হাসে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান ইয়ার পরে অনেক আল্লাহর গোলাম বুঝাই দিলে যেহান নাম রাইতারিবার আব্দুল মালেক আব্দুর রাজ্জাক আব্দুল খালেক ইন হইলে হয় দিও যদি ফুরান মুয়াজায় হয় তো সাহাবীর নাম রাহ হুজাইফা তালহা সালমান আনস এভাবে সাহাবিওলার নাম রাহ অথবা হনক আল্লাহর বলির নাম রাহ জুনাইদ শিবলি
এলে নাম রাহিতের এলে একখান নাম রাহিবেন নামর কিছু অ্যাকশন আছে না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগত শিয়গই গাদা ফালের গাদা গাদা শিয়লর আকিদে হইয়ে দে হুদুর মুতশদ্দ শিয়া আছে কট্টরপন্থী শিয়া ইতার আর বিশ্বাস হইয়ে দে আবু বকর উমর সাহাবী তো দূরের হতা নাউজুবিল্লাহ মুসলমানের তো নয় নাউজুবিল্লাহ। এই শিয়লর অজ্ঞ মানছে দুয়া গাদা ভালো আর অজ্ঞার নাম দিয়ে দে আবু বকর আর অজ্ঞার নাম দিয়ে দে উমর হিংসা করি ঘৃণায় করি গাদার নাম দিয়ে একদিন বলেই খের হাবা গাদারে গাদা গই এক লাথি মারিয়ে দে এক লাথি শরীরে মরে গিয়ে মানুষ শুধু যেরি মা হানিফা জ্বর আছে গিয়ে হদুজুর ওই অমুক জায়গা ছিয় গইবা আবু বকর উমরের গিনায় করি এর গাদার নাম রে কিল দে গাদা দুও এটা গাদা গয় হতে লাথি মারি এর ইতারে মারে ফেলে ইয়ে আমি আবু হানিফা হতে খবর লইছে জীবের নাম উমর রে কি বে মারিয়ে দে আইর সাদ হয় জীবের নাম উমর রে কিলিবে এক লাথিয়ে মালিক মারি ফেলে নামর কিছু কি আছে তো অ্যাকশন আছে আসর আছে এত লাই সন্তানের চতুর্থ নম্বর হক মা বাবার উপর সুন্দর একখান নাম রাখিবে সুন্দর একখান নাম রাখিবে ইয়া হওয়া নাই সেরিয়া 5 নম্বর সন্তানের হক পিতা মাতার উপর সন্তান লালন পালন করিবে সতী হালাল খানা দিয়ে লালন পালন করিবেন হারাম না হাবাবেন হয়তো যদি ভাইজু গরব হয় লাল হারাম কি এসে না ইবেল্লা হালাল হারাম আইজু নুই যতদিন বালেক নুই এতদিন বাপর সমস্ত আইফ হয় বেল্লা হালাল ঠিক আছে কিন্তু অনে যদি সন্তান লালন পালনের ক্ষেত্রে ইবারে লালন পালনের সতী যদি হারাম হাবাইরে লালন পালন করি হয় ইতে যত ডর হইব টিও লই বাতলে হইয়ে ইতে হালাল হারামি পার্থক্য কি ভাই ওটা হালাল আরাম 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 করা আরাম বলে টিয়াইয়ান ওটা 50 টিয়া চলছে না 50 টিয়া বরাবর চললে দেবো হারাম বলে বাতুন আটকে দেখছে না ওটা কি কষ্ট এটা হালাল হারাম ওর পার্থক্য না করিব কিয়া ইতার লালন পালন ইতে কি দিয়ে রে হারাম দিয়ে রে সুদ দিয়ে রে ঘুষ দিয়ে রে বেয়ের হক মারে হাইয়ে দিন দি বইনের তোর হাত তো মারুম করিয়ে রে সম্পত্তি জুড়াইয়ে দে ইন দিয়ে রে ফুয়াজু লালন পালন করি গিয়ে ইতে ডর ইয়ার ইতে হতাম মাস্তানি করে চুরি করে ডাকাতি করে ট্যাবলেট বেছে সন্ত্রাসী করে জুয়া কালা খাই মদ খাই ইম বেগিন করার দিকে এলাই ছোটবেলা হইতে বাপে ইতারে হারাম খানা দিয়ে রে লালন পালন করি দিয়ে না এতাল্লাই ছোটবেলার যদি হনফুয়ারে হারাম হানা দিয়ে রে খাদ্য দিয়ে রে লালন পালন করা যায় ডরলি ইয়ানোর একখান প্রভাব পড়ে তার প্রমাণ তিরমিজি শরীফের রওয়ায়াত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববীর মধ্যে ওয়াজ করেন সাহাবায়ে কেরামরে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বারান্দার মধ্যে হদুন সৎকার খেজুর ঠালা রেখি হতা গঙ্গুর খেয়াল করবে মদিনা শরীফের বারান্দাত কিছু সৎকার খেজুরা নিয়ে রে ঠালা রেখি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি জান্নাতের যুবকের সরদার হযরত আলীর সন্তান ফাতেমার সন্তান হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে নববীর বারান্দাত দূরের নানাই মেহরাবতী ইয়েরে ওয়াজ করে নাতি ওই মসজিদের বারান্দার মধ্যে দৌড়াদৌড়ি করে এলে অনেক সময় নয় না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন হাসান ইবনে আলী মসজিদে নববীর বারান্দার মধ্যে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে আতিককে সৎকার খেজুর ঠালাইয়ে দে তুন হাসান ইবনে আলী খেজুর গল ইরে গালত দি ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি ইবে কত সু ঘুরাবো ইবেল লাই যে হালাল হারাম নয় কিন্তু আল্লাহর নবীর শিক্ষা হইয়ে দে এই হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা সৎকার খেজুর ইবে যেতে লইরে গালত দিয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখকে দেখানোর সাথে সাথে ডাক মারবে, নাতি খাখ খাখ তু তু ইরমি বিহা, ফেলাই দিও। আমা আলিমটা তুই না জানো আল্লাহ নাকুলু সাদাকা, আল্লাহ নবীর বংশল্লাই সৎকারে হারাম করিয়ে, তুই না জানো না, তুই গুড়া হওয়া দেয় না জানো দেরি, কিন্তু তুই সৎকার খেজুর খেয়ে না গালত দিলে গালত তো ফেলাই দিবি। সুবহানাল্লাহ না হবে তুই যখন গুড়া হওয়া ইবেল্লাই যে হালাল হারাম নুমাইয়ে, এরপর আল্লাহর পয়গম্বরের দেখানোর সাথে সাথে ডাক মারকে দে, নাতি তু তু জেললে হনক সুটো ফুয়া বাপর ফুয়ারে দোকানত গিয়ে অত বই দি পেট্রোল পাম্পত গেইব, ফরিদ কোম্পানির পেট্রোল পাম্প একখান নাই নিব, এটা দোয়ানদান হদিন দিয়ে মাল্লারিয়া এটা যাইয়ে রে বাপতি ইয়ে পোতি পোয়া তো নিচে বাপুরে নিচে তিয়াত্তনের দূরত বই ইডর শঙ্কর একখান ভাইয়ের পোয়া তো পোয়া কালত দিয়ে তো বাপে দিলে কি হইল, আব্বু কাকা তু তু হয় না নহয় কিয়া ইডর খনাই আন খাইলে কষ্ট পাইব দে ফুয়াই ইয়েতুন বেশি কষ্ট পাইব দে বাপে বাপারে হয় দে ফুয়াই যে দূর কষ্ট পাই ইয়েতুন বেশি কষ্ট পাই দে বাপে এটা লাই বাপে বেড়ে সতর্ক করে, এই আব্বু কাকা তু তু এটা মুখে দিও না, হয় না হয় ইয়ো আল্লাহর পয়গম্বরে মসজিদে নববীত ওয়াজ করের এই টাইমত হাসান ইবনে আলী সৎকার খেজুর যেতে মুকুট দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কর, আল্লাহর পয়গম্বরের হাদিস, আখাযাল হাসান ইবনে আলীন তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফি ফিহি আই ফি ফামিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাখ কাখ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুল সাদাকা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করেন, আল্লাহর পয়গম্বর ভিতরে সাহাবায়ে কেরামরে বয়ান করেন, হঠাৎ করে হাসান ইবনে আলী সৎকার খেজুরতুন খেজুর গলই ফাজআলাহা ফি ফিহি নিজের মুখত দিয়ে আল্লাহর পয়গম্বরের দেখানোর সাথে সাথে ডাক মারের কাখ কাখ তু তু ইরমি বিহা, ও আমার নাতি খেজুরি বে গালতুন বার করিয়ে রে ফেলাই দিও, আমা আলিমতা আন্নালা নাকুল সাদাকা, ও আমার নাতি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর নবী আল্লাহ এবং নবীর বংশল্লাই সৎকারে হারাম করিয়ে, তুই এলাদের নবীর বংশ সৈয়দ, তুইও যদি সৎকা হদয় হারাম যদি তোমার ফেডর ভিতর ঢুকি যায়, ছোটবেলার মধ্যে হারাম ঢুকি গেলেও বড় লিয়ানোর একশানিয়ানোর প্রভাব পড়িব, হালাল হারামর পার্থক্য নতাইব, এবাদতের মজা নোয়াইব, আল্লাহর হাতে দোয়া করলে কবুল নইব, কিয়া ফেডর ভিতর হারাম ঢুকি গেলে এবাদতের মজা নপাই, ফেডর ভিতর হারাম ঢুকি গেলে এবাদত কবুল নয়, ফেডর ভিতর হারাম ঢুকি গেলে আল্লাহর হাতে দোয়া করলে দোয়া কবুল নয়, ফেডর ভিতর হারাম ঢুকি গেলে আল্লাহর ইশক মারিফত মুহাব্বত অন্তরত মধ্যে জাগা নলয়, এলমে নূর কোরআনের এলম অন্তরত মধ্যে সিনাত মধ্যে জাগা নলয়। সুবহানাল্লাহ। এলম হিকমত জায়দাজ লুকমা হালাল, এলম হিকমত জায়দাজ লুকমা হালাল, ইশক রিকত জায়দাজ লুকমা হালাল, ইশক রিকত জায়দাজ লুকমা হালাল, চোশক মরা পাকদারি আজহারাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম। এই হাদিসের দ্বারা বোঝা গিয়ে ছোটবেলা তো
সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাবা কেয়ারফুল সতর্কতা করিব দে হারাম হানা দি যেন সন্তান লালন পালন করানো যায়। আল্লাহ তৌফিক দেবে। আমি হওয়া নাই ওই দিন এদিন 10 দিন নষ্ট হয়ে যাবে, তুমি না থাকতে সাত বার না নাই দুযুগ দিবে দুযুগ এইতে সেই পর্যন্ত লাভ দিয়ে দিয়ে এনা তো আদত নেই হওয়ানোর। তারপরে মাঝে মধ্যে খাই দিব ইঙ্কি ইঙ্কি ওই নৌচিনি কি চাচা ছোটবেলার যদি সন্তানের ফেডর ভিতর হারাম ঢুকে বড় লিয়ানোর অভাব পড়ে। এটা হারাম হানাতুন নিজেও বাঁচিবেন, সন্তানেরও বিশেষ করে বাঁচাইবেন। আল্লাহ তৌফিক দেবে। আমি ইয়া হওয়া নই আজকাল 6 নম্বর সন্তানের হক মা বাবার উপর। সন্তানরে যত তাড়াতাড়ি সম্ভব খতনা করা দিবে। ডাক্তার আল্লাহ পরামর্শ করি খতনা করা দিবে। খতনারে মুসলমানি হয় দেরি খতনা খেললে করা যে হদব ইয়ান তো এনে আর গড়াই দিয়ে মুসলমানি খতনা হিসেবে গড়াই। কিন্তু বর্তমান ইউরোপ কান্ট্রির সমস্ত বড় বড় বিশেষজ্ঞ ব্যাগুণ একথা প্রমাণ করিয়ে দে অত মুসলমান হলে যা খতনা গড়াই এবার যদিও বা তারার ধর্মীয় একখান বিধান সুন্নত হিসাবে গড়াইল আর গবেষণা তাইছে দে খতনা ইবের দ্বারাই মানুষ ক্যান্সার রোগত মুক্তি পাই। সুবহানাল্লাহ। এটা এখন শুধু মুসলমান হলে গড়ার নয়, বেঈমান কাফের হলো এখন খতনা করা ইতারা গড়ার সুন্নত হিসাবে নয়, চিকিৎসা হিসাবে গড়ায় খতনা করায়। 7 নম্বর এই সন্তানিবে সর্বপ্রথম যেই শিক্ষাই ননে দিবেন এই শিক্ষার মধ্যে আল্লাহ আল্লাহর রসুল চিনে দিলে শিক্ষা দেখাবেন। তার মানে সংক্ষেপে হইলে প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিবেন সন্তানের। প্রাথমিক শিক্ষা তার মানে বেগুন মৌলভী সাহেব বানাইতে হইতে না, ইয়ান ফরজ নয় বেগুন। কিন্তু সমস্ত মুসলমানত্বন মুসলমানই শিকন ফরজ। সমস্ত মুসলমানত্বন এডো বহুত আছে আইতের কি এত নামও না জানে থইও মুখেন করি আর খন ঠিক ন উচিত নয়। ওনারা শিখতে সন্দেহ হইতে স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক ছাত্র ভাইল এখনো আছে দে ইবার শরীর লেন যদি নাফাক হয়ে যায় আগাগোড়া নাফাক হইল শরীর লেন এই নাফাক শরীর লেন কিভাবে পবিত্র করিব ইয়ান যদি অনে 100 জন স্কুল কলেজের ছাত্র ফসল লইলে 98-98% স্কুল ছাত্র হলে না জানিব। ফরজ গোসলের ফ্যান লঙ্গিয়ান ক্যাঙ্গুরি দিব দে ফরজ গোসলান ক্যাঙ্গুরি করিব জন নাকি প্রত্যেক ঘরত আছে না ফৌরিত বেগুনে যাইতারেন না ফেকিয়তুন বালতির মধ্যে পানি ডাবাই শরীর আগাগোড়া না ফাগিয়ে বালতি পরিপূর্ণ পানি যাইমত্তর করিয়ে কি তাই মিকে রেখে তৈলে মিকে রেখে সাবানা মিকে রেখে বালতি ট্যাং করে 8 গলা দি পানি লই আর ট্যাং করে 2 আতি এত না ভাগ ইয়ে যতটা বালতি দিয়ে পানি না ভাগ ইয়ার ফরতে যেদিকে সাবান ডালি পানি দিয়ে না ভাগ পানি দিয়ে দে সুন্দর হয়ে দে ফাঁক নয় যে না ফাঁক অবস্থার জুমা করতে গিয়ে মক নাই কেন করিবে মকতাইলে না মগ দিয়ে রে বালতির তুন আত ফানির নবাজ ফান বালতির তুন দিয়ে রে আতিয়ান সাপ গলি 3 বার ধুইলে আতিয়ান ফাঁকি এবার মকিয়ান দিয়ে দুইলে আর দুনিয়ান ফাঁকি এবারে তুলইয়ে রে গোসলের ফরজ আদায় করলে গোসলের ফরজ হওয়ান কি কি সমস্ত মুখমণ্ডল লঙ্গি সাবন থইলে ইয়া নইলে ভাই ওনার শরম দিতে নয় ওয়াল্লাহি দূষণেরও নয় দুষ আই পুরা হইলে আই কে ওনারা আইয়ের আতক সব ধরিয়ে শিখে না গেলে দূষণ ওনারা দূষ আসি বললা হইতে না আই গোসলের ফরজ সিন যদি আদায় নেওয়া করি দেয়
কিয়ামত পর্যন্ত সাবন ডলার তার শরীর ফাঁক হইতে না, সুন্দর হইল নাফাক শরীর লইয়ে রমজান মাসটিয়ে মসজিদে দিয়ে, নাফাক শরীর লইয়ে জুমা ভরিকে দে, নাফাক শরীর লইয়ে আল্লাহর ঘর মসজিদে দিকে অজনে জানে শিখিবেন হঠাৎ না ওয়াজ তো 1 ঘন্টার লোক গৌজুর আইয়ের ইবে হতন সফরের কাহিনী হইব, আসার সময় কি কি দেখছে, আবার আর হতন মাঠ গরম করিব, হে থই করবে তো ইন্দির কে ভান নাহলে বানান না জবাব দে হতদিন ওয়াজ না এক কাপ তকবির নারাই তকবির দিনে আবার একটা স্লোগান দিনে আবার মাঠ গরম করতে না। আজ যারা বেগুন মাঠ গরমের ফিসে ফরকি দেই, দিল ঠান্ডা গিয়ে দেই, গাজার ছোট ছোট মাসুম বাচ্চা হলে আর্তনাদ গরত দে হাজার দিন আর অন্তরত নডুকের কিয়া আর মাঠ গরমের ফিসে ফরকি দিল ঠান্ডা তাই হিস শক্তি আরা বিলে এই মুসলমান জাতি এক এক বক্তা আয়ার করে আনিব দে অদি ভাই নিদে 1,20,000 টিয়া দি ইবা 80,000 টিয়া দি আর ফারাইয়ানোর মসজিদের ইমাম সাহেবের বেতনের খবর লব আল্লাহর আদালতের মধ্যে জালেমের কাঠগড়া তিয়া ভরিবে মনের রেখে 5 ওয়াক্ত আজানও দন নামাজও ভরন ফুরকানিও ভরন ফেললে জুমো ভরন ফানিও ফুরাই দন উজুহানও সাফ করন বেগিন করিয়ে 10,000 টিয়া 8,000 টিয়া হইলে বেতন দেন প্রত্যেক মসজিদের ইমামের বেতন 30,000 টিয়া অনুসার নগরের কি দুনিয়া ঠান্ডার নগরের 20 টিয়া দিতে প্রতি মাসে 1,500 টিয়ার ধরে মসজিদ সাধন বাকি ইতিবেলা আরো কোটিপতি শিল্পপতি কারণ বত্তল লইরে শুক্রবার দিন বাদ দিয়ে বইটা হিস বেড়া তো ডিজের বিল ভেট কারেন্টের বিল ভেট মসজিদের টিউন কেল্লা বাকি রেখেছে আর ধর্মের গুরুত্ব আর তো নাই ইহুদি তো হতো তাই কিচ্ছু না জানি অনর সমস্ত শরীর নাফা বালতির মধ্যে 1 বালতি পানির লোভিল্লা মখ নাই গরিবেন কি একটা হল লইবেন পবিত্র পরিষ্কার হল ইয়ান একটা পানিত ভিজাইবেন ভিজাইয়ের ইয়ান তুলিবেন আত্মা বাজে ভিজাইয়ের তুলিবেন এত পানি সরিব না হর তো না ভরিব আতিয়ান তুই ফিরাইলে আতিয়ান যাতে 3-2 ইয়ান ফাঁকো গিয়ে এবার আতিয়ান দিয়ে পানি লই আতিয়ান তুলি আতিয়ান এনে ফইলের সাথে পানি ভিতর ঢুকে নিত রসুলে মানা করবি তোমারা ঘুমত নুড়িয়ে যেতে ইদাস্তাই কাদা আহাদুকুম মিন মানামিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনাই রসুল ফরমাতে তোমার ভিতর খনিকে যেতে ঘুমত নুড়িয়ে পানির হাসে যাবে আতিয়ানের দূর পানি ভিতর ঢুকে নিত কিয়া ঘুমন্ত অবস্থা তোমার আতিয়ান হড় হড়ে গিয়ে তুমিও না জানো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই সজাগাত ই কইব না 1 ঘন্টা ওয়াজত মধ্যে ই শিখতে পারিব না নজানে তো ইয়ানোর আফসোস নাই ইয়ানো নজানে এতাল্লাই একজন মুসলমানিত্ব শিকন ফরজ আলেমন ফরজ নয় গুসুল ফরজ গুসল খ্যাঙ্গরি করে গুসুলের ফরজ হওয়ান তৈমুম খ্যাঙ্গরি করে সজনে জানিব এটা পানি নাই হয় এন একখান জায়গা দিয়ে তো পানি নেই এখন স্বাভাবিক এখনো বহুত জায়গা আছে মেলকে মেল পানি নেই সফরত গিয়েন বাইরে মেলকে মেল পানি নেই কিনি বেলায় দোয়ার নেই নামাজও ঠেমিয়ে তৈমুম করা পর ক্যাঙ্গরি করি বেকশিল নক মেড়ি হদিন লোক কুলি করার ধরিব গাল নি শিখিব না এটা লাই প্রত্যেক মুসলমানের মা বাবতুন সন্তানরে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিয়া ভর দেখি আল্লাহ যাতে করি একজন মুসলমান হিসাবে হায়াত খাটাইতে যতটুকু জ্ঞান এলমের প্রয়োজন ততটুকু জ্ঞান এলম ইতে জানিতে পারে ইয়ান ইতে সন্তানের হক মা বাবার ওর প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দাও ওখানে
সাত কান 8 নম্বর ফুয়াইবার বয়স যেতে 7 বছর হই এবার নামাজ আল্লাহ অর্ডার করে নামাজ আল্লাহ অর্ডার করে 7 বছর হইলে নামাজ আল্লাহ যেতে অর্ডার করতে হইয়ে নামাজ কি জিনিস ইয়ান বুঝে ভান 6 বছর গিয়ে আস্তে আস্তে লই যাইবে কথা বুঝে নেওয়া হবে আর দেশত ওদিন জিলের বেশি বাড়াবাড়ি আছে ইয়ান কি হয়তো আরব কান্ট্রির মধ্যে ঘোরা ঘোরা ফুয়ারা হয়তো মসজিদ নলে জানে হ্যাঁ ইয়ার কুলত গিরি লগি সপ্তাহে একখান দিন মসজিদত গিয়ে দিতে একবার জোয়াত 2 বছর কি বার কুলত গিয়ে লগি দেখা দিব ঘরে অত ফেসারাপ করে দিয়ে ইমামত মুয়াজ্জিনের দোয়া দিব না ধরে আচ্ছা ফেসারাপ না করলে হয়তো ফাম্পাস ফরাইলে যাবে আচ্ছা ফাম্পাস ফরাই দেখা দিব ঘরে ইতে নামাজ পড়ে 1 সপ্তাহ বাদে একত্র নামাজ পড়তে গিয়ে এডো আল্লাহর মোহাব্বতত ফোয়ার মোহাব্বতেরও শরীক করে ইতি মসজিদ কি চিনিবে না এই দামি শীতে মসজিদ কি চিনিবে না ফুয়াইবে তো মসজিদ সম্পর্কে ধারণা তা ভরিব এলে ছোট ফোন লয়ে যাবে দে ইয়ে মানে কুলোর গলে যেতে হইতে না তো তুই নামাজের নিয়ত বান্ধ আল্লাহ আল্লাহ হতা হদ নামাজ পড়ার মানে হ্যাঁ করে ফুয়া হাদি উঠছি তোমার নামাজ মন আছে না তুই এত বড় আব্দুল কাদের জিলানি তুই হত হইতে না না ফুয়া হাদিরিতে মরক গই হাত তো আল্লাহকে দিয়েন গই আই কেন সাই আতে ধরে দোয়ান গই নামাজ শুধু 1 সপ্তাহ একখান নামাজ পড়তে গিয়ে দেড়ে আল্লাহ যদি হয় অবন্দা তুই 1 সপ্তাহ বাদ একখান দিন এক ওয়াক্ত আর আজকে দিতে দেড়ে ফুয়ার মোহাব্বত ফেলাই না ভারত দেনে আর মোহাব্বত শরীক দিলি দে এলে ছোট ফোন নিবেন 500 বছর কি হইয়ে এবার আস্তে আস্তে লই যাবেন 3 জোহর আসর মাগরিব এশা ফজরত রাত বিয়ালি না আস্তে আস্তে লই যাবেন লই যাইয়ে রে মসজিদ কি জিনিস ইয়ান চিনাইবেন দে আমলে মসজিদ দিন এককালে আইরে থালা মারা হইব কি না থাকবে এলে লই যাই বললে মসজিদ আবাদ রায় বললে ছোট হল নামাজের মিকে দাবিতে হই বললাই ইবা সমত মসজিদ চিনে দেয় নোয়া ভরিব ইতিয়ানরে যদি তোর ঘরের বান্ডা মনে করে দুঃখ মুড়ি মিড়া হাইব না তিমা মুয়াজ্জিন রসুল ফরমাত দে 7 বছর বয়সত ফুলরে নামাজের আদেশ দ তো নামাজের আদেশ দি বললে নামাজ কি জিনিস ইয়ান শিখি বললাই 500 বছর গইতে একা লই যাবে ইয়ান ছ নম্বর এই দে 8 নম্বর 7 বছর বয়সত নামাজের আদেশ দিবে আবার এলে 500 বছর গিয়া ফুয়া নামাজ মসজিদ কি জিনিস জানে এতে জিনিস পেশাব ন করিব এলে ফু মসজিদত ঢুকিলে বহুত মানুষ আছে ধান খেতিত গরু লেমে ভাঙ করে দে ডট ডট কিন্তু ফুয়ার মসজিদত আছে আর মানুষ তো নাচতে এই মেরকিম কি করে ফেললি ইমাম সাহেব চকলেটর প্যাকেট দিয়ে দেয় চকলেট দ যাইক মসজিদ ধান খেতিত গরু লেমে ভান নগর সদুন ইন্দি দৌড়া তো ফোন গ্যাং করে যাতে নামাজ শুরু হয়ে যায় গই যে দৌড়াই ইতে যাতে নামাজের নিয়ত বাঁধি রুকুত গিয়ে ইতে ফিসে দুম করে ঠেলা মারি রে আমি কেনে নিয়ে যা সঞ্জমানের ফল শাসন করে এখনের ফল চালা এই তেরোর মানুষ যোন ফুরান মানুষ আছে কোন বেশি শীতে দেয় কোন দুনিয়াদারি কিছু নছিল তোর আয় কতবার আজ দিব সৌদি আরব মানুষ কত বিমানত চায় না কারণ বুড়ো মানুষ জিব্বা হারাই দেখি তো ফেহানা নুয়া বেললাই একজন মুসল্লাত তো ও খেয়ে নিয়ে দেয় হয়তো ফেহানা গান এসে তা হইতে ও বাথরুম আছে তো ঘর না হতে না নিজে হয়তো হতি মসজিদ মাদ্রাসা আছে হয়তো মানুষজন বাজার সাজার ঘরে এবার এঙ্গরি বুঝে ফেললে চেষ্টা করে যে ন ইনারে নভরিব ইনারে বক্স আছে নমাতিস বক্স আছে হ্যাঁ দূরত বাংলাদেশ এই তেরোর মানুষ তো সাদা সিধা মানুষের দু ফেস্তা চিহ্ন এজমানার ভুয়ো কথা ইতারে শাসন করার অক্কল জিনিস শাসনের মাধ্যমে নয়
সদিন জিনিস আছে তা আদর করে বুঝাবো ছোট বুয়া মসজিদত মাতের ইমাম সাহেব দিয়ে এই বাচ্চারা কথা বলবে না নামাইত্য ফুরকানিয়া তেলে মের গিয়ম বস একদম ঠাস ঠাস সদনে শোয়ার আগে খবরদার ইয়ান পরিষ্কার জুলুম আল্লাহর ঘরের ভিতর হনিকের মারানোর অধিকার তোমার না দেওয়া ওমান দাহলাহু কানা আমিনা যারা আল্লাহর ঘরের ঢুকে বেগুন আমন বেগুন নিরাপদ কওমে লূতের আল্লাহ আযাব দেন ওগো সম্প্রদায় রে আযাব দিতে হইলে কোরআন শরীফের তাফসীর কুলন ও আরসালনা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিন মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ফাত্তর জুন আসমানতুন ফালাইয়ে হন ফাত্তর হার মাথাত পরিব ফাত্তরত মানুষের নাম লেখা আছে যার যার নামের ফাত্তরি বা মাথাত পরি মরি গিয়ে এটার মধ্যে মানুষজ্ঞ আল্লাহর ঘর তোয়াব করে আল্লাহর ঘরের ভিতরে এইটার নামের ফাত্তর কথা আনিও যাবে কি বলে ডাইরেক্ট হাইরে হুদুদ হেরামের আগত দিয়ে শূন্যর ওরতি দেখে দেখে ফাত্তরি শূন্যর কিছু লটকাই দেয় কিন্তু না ডাইরেক্ট শূন্যর ওরতি দেখে তাফসীরে কুরতুবী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি হাদা হয়তো যেহেতু মানুষ ইবা হেরামের ভিতরে ঢুকে হই এড়ে যাইরা আক্রমণ করানোর বিধান আল্লাহর নাই বিধান রাসূলের নাই ইসলামী শরীয়তের মধ্যে নাই সুতরাং ফাত্তরি বাইরে যাইরা খোলা আকাশের মধ্যে আটকে দেখি ইতে হুদুদ হারামের ভিতরে দেই এটা যাইরা আক্রমণ না করে ফাত্তরে আল্লাহর নির্দেশে ইতে হদায় পাচ্ছি ইতার হাজা খবরের সাথে তার গোষ্ঠী বেগুন শাড়ি করে দিয়ে ফাত্তর মারি মারিতে হদায় পাচ্ছি হোক খুশি হয়ে রে হুদুদ হারামতন কা করে যেতে দুই হাই মার গিয়ে দুম করে আইরে ফাত্তর ইতার নামর কথা দে ইতার মাথার উপর এটার লাই ছোট ফুয়াশা মসজিদে তাহলে এব্বে ছোট ফুয়া ননিবেন 2.5 বছর 3 বছর 4 বছর 15 নলেজ হইবেন ভালো করে বুদ্ধি হইয়ে ইতে ফেসাব পেহানা আইলে ইয়ান ইতে বাফরক হইব বা জিয়তিয়ত নগরিব মসজিদ সম্পর্কে ইতে জানে ইয়ান আল্লাহর কথা জানে 6 বছর কি হইয়ে ইল্লাত মধ্যে লই যাইবেন ঠিক আছে ইনশাআল্লাহ আবার লই যাইরে শুক্রবার দিন বহুত মানুষ ফসা লই যাইরে অনে অনত যেহেতু সন্তান আছে ফোয়ারে ওই ইমামের ফিসুতি করি নথিয়েবেন একবার হান্ডার দি করে দিয়েবেন ফোয় বেড়া ব্যাক সাইডে দিবেন একবার ফিসও রাহি নইবেন এনে শরীয়তের নিয়মই দে আগে যদি ফুরুষ দিয়েব বালেগলর কাতার ইয়ের পরে না বালেগ ছোট বাচ্চালর কাতার বালেগলর ফোয়ারে যদি এনে ফাঁকে ফাঁকে ছোট ছোট ফোয়াও নদী এলে নামাজ মকুরুর কথা আছে কিন্তু অনেকখান মসজিদে তো অনেক ইয়ন যে মসজিদের মধ্যে ফোরের সেরিকিনের দি ওয়াল নাই খোলামেলা ফোর এখন বাফে খাঙ্গে বেশি সুইসাব 4 বছর কি ফোক গল গিয়ে এবারে বাদ দিয়ে বান্ডাত রাখি একবারে ইমামর খাতার কিছু দিগুরি যাইয়ে রে এন নিয়ত বান্ধে দে ফাঁস দিয়ে ঠেলি বানিয়ে পারে এত অনেকের ফোর চলে গিয়ে এলে যদি আশঙ্কাটা হে মানুষের জানার দাম আছে আবাদতি যাতে গরিব থেরিবে ফুয়াইবে গেলেই কষ্ট বর্ণ ধরিব এটার লাই এই পরিস্থিতিত অন্য সন্তান ইবার হলে মসজিদের এক কোন যাই অনর ডাহাতি করে তিয়া করাইরে নামাজ সানা আদায় করে দিবেন ইন লইর খোঁজানো করিবেন হ্যাঁ বিদেশের মধ্যে আছে সামনে সামনে দূরের খেয়ে নিয়ে সামনে সামনে দূরের বিদেশের মানুষ হল ইমান অনর ইমান ইন পার্থক্য আছে বুঝিবেন ইনা আনারা বুঝে নেবেন ইতারা বেগিন আর আল্লাহ দলিল ন খাদেমুল হারামাইন যদি রাতিকে খাদেমুল আমেরিকাও জায়গায় যায় এন তো অনুকরণ করা করিব না ইতারা যেতন খাদেমুল হারামাইন তাইব এতন আর মাথার তাজ এটা শুধুমাত্র মক্কা শরীফ মদিনা শরীফ এই দুইয়ান জিনিস আছে শিআর ইসলাম এই দুইয়ান জিনিস ইনর আজমত বড় তন্ত্র তার তো আছে এটা লাই বহুত কি এনে একবারে এক সাডিয়া ইতারার বিরুদ্ধে একবারে কারফিউ জারি করে ভাঙ করে ইন ঠিক নয় শাসক জুন আছে উনুর ভিতর দুনিয়ার লুবদ্ধ ক্ষমতার লুব ইয়ান এক জিনিস এটা অবস্থিত আছে যে হেরামাইন মক্কা শরীফ মদিনা শরীফ ইন আল্লাহ প্রতিটি মুসলমানের হৃদয় সম্পর্ক ইন একক শুধু আরবের সম্পদ নয় সমগ্র মুসলিম বিশ্বের সম্পদ মক্কা শরীফ মদিনা শরীফ তা না হন যাই মসজিদুল আকসার মধ্যে আজি এই অবস্থা বর্বরতা চলাই সুযোগ পাইয়ে হেরামাইনত নগরীতে বিশ্বাস আছে না নামাতার বিশ্বাস আছে না যদি আজি আইতে নামাজিতে কি তারা
হেরমাইনের মধ্যে গরিবল্লা চাইলে এতে তামাম দুনিয়ার মুসলমান এক যুগে চাপাইনে পারিব ই রক্ষা করি বললে কি এটা নাকি চকু বাগাইনে পারিব ইন আল্লাহর ওয়াদা আছে তারপর কান এমকানোর সম্ভাবনার গসুরত হইলেন তাহলে হেরমাইনুর শরীফ শুধু আরবর সম্পদ নাকি বিশ্ব মুসলিমের সম্পদ বিশ্ব ইন রাজমত আরব তো আছে 8 নম্বর 7 বছর বয়সত সন্তান হলরে নামাজের নির্দেশ দিবে 9 নম্বর 10 বছর বয়সের মধ্যে সন্তান হলরে নামাজ আল্লাহ শাস্তি করিলে শাস্তি করেন মানে বুড়া বুয়া 10 বছর গিয়ে বুয়া নামাজ না হরে ফাটাক কান লই ধুম করে মাথা চা মারি দি ঠেমা বানাইলে এবার ডাক্তার হানা বন্ধ ধরে এলিয়া না শাস্তি মানি 10 বছর গিয়ে বুয়ারে শাস্তি মানি দুয়া সিয়ন আলা লইবে নারকেল গাছের আলাওয়া দুয়া শুধু তিনও নয় দুয়া উনরে একখান ফুটা দিয়ে রে বাঁধিবে বাঁধিয়ে দরজার মধ্যে লটকে রাখবে ওরা কইবে এ আব্বু নামাজ পড়তে না গেলে এই সোয়াইন দিয়ে মারিবে এহত্তর লোক বুকে বাড়ি দিবে আস্তে করি কে করি ফুরে ভাব ও ফিয়ারা হরাইলে দিলে মারণ মানে রাত হেঁটে কিলো লাতি মারণ 10 বছর বয়সত সামান্য করি নামাজ আল্লাহ শাস্তি করিবে কি আল্লাহ ইতারে মারিয়ে নামাজের গুরুত্ব বুঝা দিবে তো ও মারি তো বুঝা করিবে নামাজ মুসলমানের এনেক জিনিস জিয়ান নহলে